টেন্ডার বাতিল করতে হবে। আমরা এই টেন্ডার মানছি না, মানবো না। এত কম রেটে আমাদের কাজ করতে পারবো না, পারছি না। বর্তমান মুখে একটু কিছু বলুন। রেট মানছি না, মানবো না। চুল নেই মাথায়, সুন্দর দেখতে ছোট টাকা করে ম্যানেজমেন্ট তুমি হও হুঁশিয়ার। ম্যানেজমেন্টের তুগলি কাণ্ড মানছি না, মানবো না। ম্যানেজমেন্ট আমাদের ব্যবসা থেকে বঞ্চিত করতে এই রেট আগামী যে টেন্ডার আসছে তাতে আমরা এই রেটে কাজ করতে পারবো না। অ্যাটাচ গাড়ি যেটা 5 বছর ধরে চলছিল, সেটা এই টেন্ডারে আর কোনো সুযোগ নেই। যারা 1-2 গাড়ির মালিক তারা কোথায় যাবে? তারা কি মারা যাবে? আমরা এই টেন্ডারে পার্টিসিপেট করব না। মানছি না, মানবো না। বাতিল আমাদের করতে হবে। এক্সিস্টিং অ্যাটাচ গাড়ি কোথায় যাবে তার ব্যবস্থা ম্যানেজমেন্টকে করতে হবে। টাকায় নেগেটিভের পজিটিভ আছে। ম্যানেজমেন্ট তুমি কেন মাইনাস দিলে প্লাস কেন দাওনি? জবাব দাও। ম্যানেজমেন্ট তুমি কালা কানুন প্রত্যাহার করো। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন আমরা এখানে যৌথভাবে টোটাল কাজ করছি। এখানে বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে আমরা যুক্ত। তো এখন হঠাৎ এই প্যান্ডামিক টাইমে ইন্ডিয়ান অয়েল টেন্ডার ফ্লোট করেছে, কিন্তু আমরা টেন্ডারটা ফ্লোট করার পর পেপারটা ডাউনলোড করে দেখলাম যে অসম্ভব জিনিসটা ওনারা করেছেন। রেট আমরা এখন 2 টাকা 76 পয়সা পাচ্ছি, কিন্তু ওনারা সর্বনিম্ন রেট করেছেন 2 টাকা 7 পয়সা, কিন্তু হায়ারেজ অন্যান্য কোম্পানির রেট এখন আছে অ্যাবাভ 2 টাকা 75 পয়সা এর উপরে আছে। তো তারপরেও জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, যে গাড়ির দাম ছিল 18 লাখ সেই গাড়ির দাম হয়েছে 26 লাখ। তারপরে ম্যানেজমেন্টের কাছে আমরা জানতে চাই কি করে ওনারা পারলেন যে রেটটা 2 টাকা 7 পয়সা করতে। আমাদের পক্ষে কাজ করা কিছুতেই সম্ভব না। অনেক রেট কমিয়ে দিয়েছে এবং অন্যান্য যে তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম, HPCL তাদের থেকে অনেক কম। আপনারা বলুন যে 5 বছর আমরা, এটা ইন্ডিয়ান অয়েল কোম্পানি,
তো কর্পোরেশন লিমিটেড, আমাদের বক্তব্য কি হিসাবে ওনারা রেটটা করেছেন, কোন জিনিসটার দাম কমিয়েছে? টায়ারের দাম বেড়েছে, চ্যাসিসের দাম বেড়েছে, মজদুর, ইন্স্যুরেন্স, এভরিথিংস দাম বেড়েছে। ওনারা ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে আলোচনা না করে কি করে পারলেন এই টেন্ডারটা ফ্লোট করতে? তাই আজকে এবং প্রিবিড মিটিংয়ে কোনো রকম আমাদের সঙ্গে মানে আমাদেরকে ডাকা হয়নি। আজকে কি করছেন এই আপনারা? পিরিয়ডে হ্যাঁ কি বলছেন? আজকে কি করছেন আপনারা? আজকে আমরা অসম্ভব দেখছি, আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। সব গাড়ির মালিক যাদের এখানে জায়গা জমি পড়ে গেছে, এফেক্টেড, তারা সব গাড়ি করে নিয়ে বসে আছে, তাদের আর কাজ করার মতো ক্ষমতা নেই। এবং টেন্ডারের যে ক্লজ দিয়েছে, অ্যাটাচমেন্ট গাড়ি চলবে না। দেখুন, একটা ট্রান্সপোর্টের কাছে নিজস্ব গাড়ি ছাড়া বাইরের সিঙ্গেল মালিক যারা এই গাড়ি ব্যবসা করে খায়, তাদের গাড়িটাও বন্ধ করে, মানে বন্ধের জন্য এরা নোটিশ করেছে, টেন্ডারের যা ক্লজ আছে। তো সেই এবং মাইনাস তো রেট আছে, এবং এই ফর্মুলাতে কিছুতেই সম্ভব নয় ইন্ডিয়ান অয়েলে আমরা কাজ করব। কি করছেন এখন আপাতত? এখন আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি রিভাইজ করতে হবে, টেন্ডারটাকে সঠিক টেন্ডার করতে হবে, এবং এই প্যান্ডামিক পিরিয়ডটা যাওয়ার পর বসে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেয়, ম্যানেজমেন্টের কাছে অনুরোধ। এবং সর্বোপরি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি করজোড়ে, যে উনি যেন এটা আমাদেরকে দেখেন, করজোড়ে অনুরোধ। উনি যদি হস্তক্ষেপ করেন তাহলে আমাদের মনে হয় আমাদের পক্ষে যারা এখানে আছি বাঁচতে পারবো। ট্যাঙ্কার বন্ধ আছে সাপ্লাই, মানে ট্যাঙ্কার বন্ধ নয়, অপারেট বা যারা মালিক আছে তারা পারছে না যে কি করে কাজ করব। তারা আজকে মানে সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা চালাতে রাজি, সব রেডি আছে। ম্যানেজমেন্ট যদি বলে আমরা এখনই কাজ করতে বাধ্য হব। কি নাম আপনার? আমার নাম বিক্রম জানা, ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন।